হ্যালো বন্ধুরা, পিএসসি ফুড এসআই 2024-এর ফার্স্ট শিফটে যে পরীক্ষাটি হয়েছিল তার 50টি অঙ্কের সলিউশন এখানে করা হয়েছে। আমাদের সামনে যেসব পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলির ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো সবই অ্যারিথমেটিক টাইপের প্রশ্ন, তাই এগুলো আমাদের ভালোভাবে অনুশীলন করতে হবে। প্রথম অঙ্কটিতে দেওয়া আছে এ বি দুটো পাইপ একটি টাং ভর্তি করে, একসাথে তারা 4 মিনিট চলে, পরে বি পাইপটি একা চলে, কতক্ষণে টাংটি ভর্তি হবে। দুটো পাইপ যোগ করলে পেয়ে যাচ্ছি 7-এর 60 অংশ, 4 মিনিটে করবে 7-এর 15 অংশ, বাকি থাকবে কত 8-এর 15। এটা কি করবে বি, 20 দিয়ে কাটবো আমরা, কাটলে পেয়ে যাব 32/3 মিনিট। এটাকে আমরা মিনিট সেকেন্ড করলে 10 মিনিট 40 সেকেন্ড পাবো। আর আগে তারা একসাথে কত করেছে, 4 মিনিট করেছে, তাহলে টোটাল সময় কত লাগলো 14 মিনিট 40 সেকেন্ড। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের অঙ্কটা দেখো, রাজু ও পরম দুজনে কিন্তু বিপরীত দিকে যাত্রা করছে, একজন উত্তরে একজন দক্ষিণে। 1 ঘন্টায় তারা কত দূরে যাবে? এরকম বিপরীত দিকে গেলে আমরা কি করব, গতিবেগ দুটো যোগ করে দেবো। তাহলে 20 আর 30 দুটো যোগ করে দিলে 50 কিলোমিটার হয়ে গেল। অপশান বি উত্তর। পরের অঙ্কে 50টি সংখ্যার গড় 28 বলা আছে, আর 2টি সংখ্যা বাদ দেওয়া হয়েছে, দিয়ে অবশিষ্টের গড় কত জানতে চেয়েছে। গড় দিয়ে সংখ্যাকে গুণ করে দিলেই আমরা সমষ্টি পেয়ে যাব, 1400 পেলাম। আর যে দুটো সংখ্যা বাদ গেছে সে দুটো যোগ করে সমষ্টি থেকে বাদ দিলাম, কত পেলাম 1340। এখন সংখ্যা কত, দুটো বাদ গেছে মানে 50-এর জায়গায় এখন 48 হয়ে গেছে। তাহলে 48 দিয়ে আমরা যদি সমষ্টিটাকে ভাগ করি তাহলে আবার গড় পেয়ে যাব। 335/12, এটাকে আমরা ভাগ করে নেব। 12 দুগুণে 24 হলো, বিয়োগ করে 9, 5টা নামলে 95, 7 খেয়ে 84, বিয়োগ করলে 11, দশমিক খাইয়ে 0 খাওয়াবো, এরপরে 9, 108, 2 0। এটাকে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করলে পাবো 27.92। অপশান বি উত্তর হবে। পরের অঙ্কটি সুদের হার কত জানতে চেয়েছে। 1000 টাকা 4 বছরে হয়ে গেছে 1400 টাকা, তাহলে কত সুদ দিয়েছে 400 টাকা 4 বছরে। 1 বছরে কত, একে আমরা 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 100 টাকা। তাহলে 1000 টাকার উপর 100 টাকা সুদ দিয়েছে, 100 টাকায় কত, কাটাকাটি করলে পেয়ে যাব 10%। অপশান এ উত্তর হলো। পরের অঙ্কটিতে 2টি সংখ্যার অনুপাত দেওয়া আছে, প্রতিটার সাথে 10 যোগ করলে নতুন অনুপাত হচ্ছে 5:7। তাহলে সংখ্যাগুলো কি, আমরা আগের সংখ্যাকে 3x আর 5x ধরে নেব, দুটোর সাথেই 10 যোগ করব। এবার আমরা কোনাকুনি গুণ করব, সমাধানটি করে আমরা x-এর মান বার করব, তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে। দেখো প্রতিটি অঙ্কই এখানে ডিটেলসে করে দেওয়া আছে, আশা করি তোমাদের উপকারে আসবে, তাই ভিডিওটা স্কিপ না করে গোটাটা দেখো। x-এর মান বেরোলো কত 5, তাহলে প্রথমে সংখ্যা আমরা কি ধরেছিলাম 3x 5x, তাহলে সংখ্যা দুটো হয়ে যাবে 15 আর 25। অপশান ডি উত্তর হলো। পরের অঙ্কটিতে 3 জন মিলে একটি ব্যবসা শুরু করেছে, তাতে যা লাভ হয়েছে তার মধ্যে বি কত পাবে জানতে চেয়েছে। আগে কি করব, মূলধনের অনুপাত করে নেব, 26:34:10 হলো। বি এর কোনটা 34, তাহলে ওটার ভাগার কত যোগ করলে পেয়ে যাব 34/70। এটা দিয়ে এবার লাভ্যাংশ যেটা হয়েছিল 3500কে কাটাকাটি করলেই পেয়ে যাব আমরা 1700 টাকা। অপশান সি উত্তর হলো। পরের অঙ্কটিতে ভগ্নাংশের লসাগু করতে বলা হয়েছে। ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, যেটা বলা থাকে সেটা হয় লবে, অর্থাৎ লবে লসাগু হবে আর হরে গসাগু হবে। লবের লসাগু করব আমরা, লব কি আছে 5 8 11, এটা গুণ করলে পেয়ে যাব 440। আর হরগুলোর গসাগু করলে পেয়ে যাব আমরা 1 পাবো গসাগু।
তাহলে 440/1 মানেই 440। অপশান সি উত্তর হলো। 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টা পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে। তার মানে কি 80টা পেন্সিল বিক্রি করেই তার ক্রয় মূল্য উঠে যায়। তার ওপর 20টা লাভ হয়েছে, তার মানে 80তে লাভ হয়েছে 20টা। একে কত, 100 কত করলেই আমরা পেয়ে যাব। 25% উত্তর হবে অপশান এ। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। স্থির জলে নৌকার গতিবেগ কত জানতে চেয়েছে। অনুকূলে গেছে 30 কিলোমিটার 2.5 ঘন্টায়। সময় দিয়ে আমরা দূরত্বকে ভাগ করলেই পেয়ে যাব গতিবেগ। 12 কিলোমিটার প্রতি ঘন্টা অনুকূলে এটা গতিবেগ। প্রতিকূলে যেতে সময় লেগেছে 3 পূর্ণ 3/4 ঘন্টা। ওটা দিয়ে আমরা ভাগ করলে পেয়ে যাব প্রতিকূলের গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূল আর প্রতিকূল দুটোকে যোগ করে যদি আমরা অর্ধেক করি তাহলেই স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে যাব 10 কিলোমিটার। কিন্তু এখানে কোনো অপশানই নেই, তাই অপশান ডিটা উত্তর হবে, উপরের কোনোটাই নয়। পরের অঙ্কে এ বি সি এর আয়ের অনুপাত, ব্যয়ের অনুপাত দেওয়া আছে, সঞ্চয়ের অনুপাত জানতে চেয়েছে। এর আয় আমরা একটা ধরে নেব। এর যে অনুপাতগুলো আছে 7, 8 আর অংশটার যে 4, এটা দিয়ে আমরা একটা সংখ্যা ধরে নিলাম 224 কাটাকাটির সুবিধার্থে। তাহলে এর সঞ্চয় কত, 224-এর 1/4 করলে 56 টাকা এর সঞ্চয়। এর আয় যেহেতু 224, সঞ্চয় হচ্ছে 56। এর আয়টা আমরা লিখে নেব। বিসি আমাদের জানা নেই, আর এর সঞ্চয়টাও জানা আছে, কেটে যেটা বেরোয় 56। আয় থেকে সঞ্চয়টা বাদ দিলেই আমরা কি পেয়ে যাব, ব্যয় পেয়ে যাব। বিয়োগ করলেই পেয়ে যাব 168 টাকা। এটা হচ্ছে এর ব্যয়। এর আয়টা 224, অনুপাতে কত 7, তাহলে 1 মানে কত 32। তাহলে বি এর অনুপাত 9 ছিল, 32-এর সাথে 9 গুণ করে দেবো, দিলেই পেয়ে যাব 288 টাকা। সি এর অনুপাত ছিল 12, 12 দিয়ে 32 গুণ করব, পেয়ে যাব 384 টাকা। একইভাবে অনুপাতে 8 মানে 168, ভাগ করলে পেয়ে যাব 21। 21-এর সাথে 9 গুণ করলে বি এর ব্যয় জেনে যাব, আর 21-এর সাথে 15 গুণ করলে সি এর ব্যয়ও পেয়ে যাব 315 টাকা। এবার আয় থেকে ব্যয়টা বাদ দিলেই সঞ্চয় পাবো 99 আর 69। 56:99:69। অপশান এ উত্তর হলো। পরেরটি একটি মিশ্রণের অঙ্ক। 3টি মিশ্রণ আছে, এক জায়গায় মেশালে দুধ ও জলের অনুপাত কত হবে। 7:5:13। 7টায় আছে 2:3 অনুপাতে দুধ জল, তারপরেরটা 47:53, তারপরেরটা 9:11। আমরা দেখব প্রথমটায় দুধ কত আছে, গুণ করে লিখে দেবো 14/5, আর জল আছে 21/5। পরেরটা 235/100, আর জল আছে 265/100। তারপরেরটা 117/20 আর 143/20। এবার প্রতিটারই দুধ প্রথমেরগুলো হবে, 3টে দুধকে আমরা যোগ করব। ইস্টু দিয়ে 3টে জলকেও আমরা যোগ করব। লসাগু হবে 100। ইস্টু দিয়ে এদিকটারও লসাগু হবে 100। দুদিকেরই 100 কেটে গেল, যোগ করে পেলাম 1100:1400, অর্থাৎ 11:14। অপশান এ উত্তর হলো। পরের অঙ্কটি একটি অনুপাতের অঙ্ক। A:B:C এর মান কত জানতে চেয়েছি। A/Bটাকে আমরা লিখতে পারি A:B সমান 7:9, আর B:C সমান 3:5। A:B:C শর্টকাটে কীভাবে করব দেখো। AB এর নিচে 7:9 আর B আর C এর নিচে 3:5। এবার C এর জায়গাটা যেখানে গ্যাপ হয়ে আছে ওপর লাইনে, ওখানে 9 লিখে দেবো, আর এদিকে গ্যাপটাকে 3 লিখে দেবো। গুণ করলেই পেয়ে যাবো 21:27:45। উভয়কেই 3 দিয়ে ভাগ করা যাবে,
অর্থাৎ 7:9:15 পেলাম। অপশান এ উত্তর হলো। পরের অঙ্কটিও একটি অনুপাতের অঙ্ক। এখানে 2a:3b:7c সমান কত জানতে চেয়েছে। শর্টকাটে a:b:c সমান এ আর বি এর নিচে যেটা দেওয়া আছে 3:5 লিখব, বি আর সি এর নিচে 7:8 লিখব। ওপরের গ্যাপটায় 5 করে দেবো, নিচের গ্যাপটায় 7 করে দেবো। গুণ করলে পেয়ে যাব 21:35:40। এ বি আর সি এর পেলাম। এবার 2a মানে 2 দিয়ে গুণ করব, পরেরটা 3 দিয়ে গুণ করব, আর সিকে 7 দিয়ে গুণ করব। করলে পেয়ে যাব 42:105:280। সব কটাকেই 7 দিয়ে ভাগ করা যাবে, 6:15:40। অপশান সি উত্তর হলো। পরের অঙ্কে স্নেহালের বর্তমান বয়স কত জানতে চেয়েছে। 6 বছর আগে তার বয়সটাকে ধরে নেব এক্স, আর সুশীল তার 3 গুণ 3x। 6 বছর পরে সুশীলের বয়স হবে স্নেহালের 5-এর 3 গুণ। তাহলে 3x + 12 আর x + 12 সমান 5-এর 3। কোনাকুনি গুণ করে সমাধান করলে আমরা x এর মান পেয়ে যাব। 4x সমান হবে 24। তাহলে x সমান হয়ে যাবে 6 বছর। এটা হচ্ছে 6 বছর আগে। তাহলে বর্তমান কত? 6 + 6 মানে 12 বছর। অপশান এ উত্তর হলো। 2480 টাকার 2 বছর 73 দিনে চক্রবৃদ্ধি সুদ কত হবে। 6.1/4% মানে হলো 25/4, আর 73 দিন মানে 365 দিনের 5 ভাগের 1 ভাগ। p × 1 + r/100 t এই ফর্মুলা কাজে লাগিয়ে এটা লিখতে পারি 20,480 গুণিতক 425/400, 425/400 আর 405/400। 5 হলো কারণ যেহেতু এটা বছরের 5 ভাগের 1 ভাগ, উভয়কে 25 দিয়ে কাটছি, তারপর এটা 5 দিয়ে কাটলাম। 256 মানে 16 স্কোয়ার কেটে গেল। 17 স্কোয়ার হবে 289 × 81। গুণ করলে পেয়ে যাব 23,409। এখান থেকে যেটা আসল ছিল 20,480 বিয়োগ দিলেই 2,929। অপশান সি। পরের অঙ্কটা এক্স এর মান কত বার করতে বলেছে। 7:x আছে, আর ওদিকে 17.5 মানে অনুপাতে 7 মানে ওদিকে 17.5। কাটাকাটি করলে কত পাচ্ছি? 2.5। ওদিকে আছে 22.5, ওটাকে 2.5 দিয়ে ভাগ করলেই এক্স এর মান পেয়ে যাব 9। অপশান ডি উত্তর হলো। পরের অঙ্কটা দেখো, একটা সিঁড়ি ভাঙা অঙ্ক, বিভিন্ন পরীক্ষাতেই আসে। প্রথমে 3 + 1/4 করলে পেয়ে যাব 13/4। পরের লাইনে ওটা উল্টে যাবে, হয়ে যাবে 1 + 4/13 যোগ করলে 17/13। পরের লাইনে x + 13/17 সমান 2। এখান থেকে x এর মান পেয়ে যাব 17 লসাগু হবে 34 - 13 হয়ে গেল 21/17। অপশান বি উত্তর হলো। অঙ্কগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবে। পরের অঙ্ক দেখো, একজন মানুষ একদিনে 1 কিমি এইভাবে 10 দিনে মোট কত দূর যাবে। তার মানে 1 থেকে 10 অবধি যোগ করতে হবে। n × n + 1/2 এই ফর্মুলাকে আমরা কাজে লাগাবো। n মানে 10, তাহলে 10 × 11/2 কাটাকাটি করলে 55। অপশান সি উত্তর হলো। এই অঙ্কটি একটি সূচকের অঙ্ক। দেখো কিভাবে হয়। 243 মানে এটা 3-এর পাওয়ারে 5। ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কি হয়? গুণ হয়, তাই লেখা হলো। নিচে 9 মানে 3 স্কোয়ার, বাকিটা যা আছে তাই। ওপরে 5 কেটে গেল। গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়। 3-এর মাথায় n যুক্ত 2n + 1, নিচে 2n যুক্ত n - 1। ওপরে হয়ে গেল 3-এর পাওয়ারে 3n + 1, আর নিচে হয়ে গেল 3n - 1। ভাগে থাকলে কি হয়? পাওয়ারটা আবার বিয়োগ হয়। 3n + 1 বিয়োগ 3n + 1। 3n কেটে গেল, তাহলে 3-এর পাওয়ারে রইল 2, 9 হয়ে গেল। অপশান এ।
পরের অঙ্কে জানতে চেয়েছে এ একা কাজটা কতদিনে শেষ করবে। দেখো এ বি 1/12, বিসি 1/15, সি 1/20, তিনটে যোগ করলে কি হবে 12/60, কাটাকাটি করলে 1/5। তবে লক্ষ্য করো এও দুবার আছে, বিও দুবার, সিও দুবার, তাই একে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে হয়ে যাবে 1/10। তিনজনে একসাথে করে 1/10 অংশ। কোনটার মধ্যে এ নেই, বিসিটা বাদ দিলেই হবে 1/15। এটা লসাগু 30 হলো, বিয়োগ করলে 1/30, উল্টে গেলেই দিন হয়ে যায়। তাহলে এ একা 30 দিনে করবে, অপশান সি। পরের অঙ্কে পি এর গতি কত জানতে চেয়েছে। আমরা কি ধরে নেব, এক্স ধরে নেব, আর একটা ধরে নেব 7 বিয়োগ এক্স। উভয়ই 24 কিমি করে হাঁটে, তাই গতি দিয়ে ভাগ করলেই সময় পাবো, সমান 14 ঘন্টা। এটার আমরা সমাধান করে এক্সের মান বার করে নেব। চব্বিশ এক্স কেটে গেল, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 14টা ওদিকে গেলে 22 হয়ে যাবে, 12 হলো। আমরা মাইনাস কমন নিলে পাবো, এটার আমরা মিডিল ফ্যাক্টর করব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান একটা 4 আর একটা এক্স সমান 3। এখানে বলা হয়েছে পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, তাহলে এক্সের মান যেটা বেশি আমরা সেটাকেই নেব। অতএব পি সমান 4 কিমি, অপশান বি উত্তর হবে। পরের অঙ্কটি একটি গড়ের অঙ্ক, খুবই সোজা। প্রথমে 15টি সংখ্যার সমষ্টি বার করে নেব, গুণ করলেই পেয়ে যাব 105। তারপরে প্রথম 8টি সংখ্যার সমষ্টি বার করব, গুণ করলে পাবো 52। তারপরে শেষ 8টি সংখ্যার সমষ্টি বার করব, গুণ করলে পেয়ে যাব 76। প্রথম 8টি ও শেষ 8টির যে সমষ্টি বেরোলো এদের যোগ করলে পাবো 128। এখান থেকে 15টির যে সমষ্টি বেরিয়েছিল সেটা বিয়োগ করলেই পেয়ে যাব মাঝের সংখ্যাটা 23, অপশান সি। কোন ভগ্নাংশটি বড় সেটা জানতে চেয়েছে। শর্টকাটে কিভাবে করব, দুটো করে ভগ্নাংশের কোনাকুনি গুণ করে দেখব। এটা 36 হলো, এটা 35, 35 ছোটো বলে বাদ গেল, 36এরটা নিলাম 6 এর 7, আবার কোনাকুনি গুণ করব, করলে পেলাম 48 49, 48টা ছোটো বলে বাদ হয়ে গেল, 7-এর 8 রইল, তার সাথে 4-এর 5-এর করব, তাতে দেখতে পেলাম 35 আর 32, 32 কেটে গেল, 35 মানে কে 7-এর 8 হলো সবচেয়ে বড় ভগ্নাংশ, সি। এর অঙ্কে 8,000 টাকার 5% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য জানতে চেয়েছে। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা পি ইন্টু 1 প্লাস r/100 মাথায় টি, এইটাকে কাজে লাগাবো, আর ওটা হলো PRT/100 সরল সুদটা। পি মানে 8,000, আর মানে 5% যেটা যোগ করলেই 105/100 হয়ে যাবে, টি মানে 3, কাটাকাটি করলে পাবো 21-এর 20, 21-এর কিউব নিচে 20-এর কিউব লিখব। 8,000 গুণিতক 21-এর কিউব মানে 9,261, আর 20-এর মানেই 8,000। 8,000 কেটে গেল, 9,261 পেলাম, এখান থেকে আসল 8,000টা বাদ দিয়ে দেবো, 1,261 টাকা। সরল সুদে পাবো 8,000 গুণিতক 5 গুণিতক 3 নিচে 100, কাটাকাটি করলে 1,200 টাকা, বিয়োগ করলেই পেয়ে যাব 61 টাকা বেশি। অঙ্ক করার পদ্ধতিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এটার উত্তর অপশান সি হলো। পরের অঙ্কটি দেখো, একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, অনেক পরীক্ষাতেই আসে। 1/1 গুণিতক 2, এইভাবে পরপর আছে 1/9 গুণিতক 10। প্রথমেরটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 মাইনাস 1-এর 2, পরেরটাকে 1-এর 2 মাইনাস 1-এর 3। এইভাবে
1-এর 9 মাইনাস 1-এর 10। দেখো 1-এর 2 মাইনাস আর প্লাস কেটে যাচ্ছে, এইভাবে পরপর কেটে গিয়ে পড়ে থাকবে 1 বিয়োগ 1-এর 10। বিয়োগ করলেই হয়ে যাবে 9-এর 10। অপশান বি উত্তর হবে। পরের অঙ্কটিতে একটি বাস অর্ধেক রাস্তা এক গতিবেগে, পরের অর্ধেক অন্য গতিবেগে যায়। গড় গতিবেগ জানতে চেয়েছে। আমরা একটা কমন দূরত্ব ধরে নেব, গতিবেগগুলোকে দিয়ে গুণ করলেই কমন দূরত্ব পেয়ে যাব 240 কিলোমিটার। তার অর্ধেক মানে কত? 120 কিলোমিটার। গতিবেগ দিয়ে দূরত্বকে ভাগ করলেই সময় পেয়ে যাব। প্রথম অর্ধেকটা যেতে সময় লাগে 3 ঘন্টা, আর পরের অর্ধেকটা যেতে সময় লাগে 2 ঘন্টা। তাহলে মোট সময় লেগেছে কত? 5 ঘন্টা। আর মোট দূরত্ব কত? 240। ওটাকে 5 দিয়ে ভাগ করলেই আমরা গড় গতি পেয়ে যাব 48 কিমি। অপশান ডি উত্তর হলো। পরের অঙ্কটি দেখো, একটি সময় কাজের অঙ্ক দিয়েছে। রাম শ্যাম দুজনে একসাথে করে 1-এর 8 অংশ, আর রাম একা করে 1-এর 12। এখান থেকে বাদ দিলেই শ্যাম একা কত করে পেয়ে যাব? 1-এর 24 অংশ উল্টে দিলেই দিন হয়ে যায়, অর্থাৎ 24 দিনে। অপশান সি উত্তর হয়ে গেল। পরেরটি দেখো, একটি নল ও চৌবাচ্চার অঙ্ক। এক্স নল দিয়ে ভরতে যা সময় নেয়, ওয়াই নল দিয়ে বেরোতে তার চেয়ে বেশি সময়। তাই 1-এর এক্স বিয়োগ 1-এর ওয়াই করব, তাহলেই পেয়ে যাব নিচে এক্স ওয়াই, ওপরে ওয়াই মাইনাস এক্স অংশ। সময় হলে কি হবে? উল্টে যাবে, ওপরে এক্স ওয়াই হবে, নিচে ওয়াই মাইনাস এক্স। অপশান ডি উত্তর হয়ে গেল। সমীর ও তনুজার বয়সের পার্থক্য কত জানতে চেয়েছে। বর্তমানে বয়স ধরে নেব 8x আর 15x, তার সাথে 9 যোগ করব। 9 বছর পরে তাদের অনুপাত হচ্ছে 11-18। এরপর কোনাকুনি গুণ করে সমাধান করব আমরা। ওখান থেকে আমরা x সমান কত পেয়ে যাব। বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 21x সমান 63। তাহলে x সমান পেয়ে গেলাম 3। অতএব সমীরের বয়স হবে 3 × 8 = 24, আর তনুজার বয়স হবে 3 × 15 = 45। তাহলে এদের বিয়োগফল 21 বছর। অপশান বি উত্তর হয়ে গেল। পরের অঙ্কটিতে বলা হয়েছে একটি গাড়ি প্রতি ঘন্টায় 2 কিমি করে তার গতিবেগ বাড়ে। প্রথম ঘন্টায় 35 গেলে পরবর্তী 12 ঘন্টায় কত গতিবেগ হবে বা কত দূরত্ব যাবে। তাহলে 11 ঘন্টায় বাড়বে, 2 করে গেলে 22 অবধি বাড়বে। তাহলে কটা 35 আছে? 12টা 35 আছে। আর 11 ঘন্টার মধ্যে 2 + 4 এই করে 22 আছে। গুণ করলে পাবো 420। আর জোড় সংখ্যার যোগফলের ফর্মুলা হচ্ছে n × n+1। 11টা জোড় আছে, তাহলে 11 × 12 হয়ে গেল। 420 + 132 মানে হয়ে গেল 552। অপশান সি। পরের অঙ্কটি দেখো, 300 টাকার 11% হারে 5 বছরে সুদ কত হবে। PRT/100 এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, করলেই হয়ে যাবে 165 টাকা। অপশান বি উত্তর। পরের অঙ্কটিতে আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার গেলে তার গতিবেগ কত। 2 মিনিট 30 সেকেন্ড মানে 150 সেকেন্ড। 150 সেকেন্ডে যাচ্ছে 300 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে কত যাবে। বার করলেই আমরা গতিবেগ পেয়ে যাব। কাটাকাটি করে পাচ্ছি 7200 মিটার মানে 7.2 কিমি। অপশান সি উত্তর হলো। পরের অঙ্কটি দেখো, এ থেকে বি এর দূরত্ব 5 মাইল, বি থেকে সি এর দূরত্ব 6 মাইল হলে এ আর সি এর মধ্যে সর্বোচ্চ কত। 5 আর 6 যোগ করে দিলেই হবে 11 মাইল। অপশান এ উত্তর হলো। পরের অঙ্কটিতে বলেছে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। খুবই সোজা। 3-এর নিয়ম কি? সংখ্যাটির অঙ্কগুলির যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায়
তাহলে গোটা সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ করা যাবে। যোগ করে কত হচ্ছে 42, হ্যাঁ এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে গোটা সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ করা যায়। অপশান ডি উত্তর। পরের অঙ্কটিতে দুটি সংখ্যার বর্গের যোগফল বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুটির যোগফল কত জানতে চেয়েছে। প্রথমটাকে এক্স ধরবো, দ্বিতীয়টাকে ওয়াই ধরবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দুটো ওয়াই স্কোয়ার কেটে গেলে 2x স্কোয়ার সমান 128, তাহলে এক্স স্কোয়ার সমান 64, এক্স সমান হয়ে যাবে 8। একটা সংখ্যা পেয়ে গেলাম। ওয়াই সমান তাহলে কি লিখতে পারি, 100 রুট ওভার দিয়ে 100 বিয়োগ এক্সের স্কোয়ার যেটা ছিল 64, বিয়োগ করলে পেয়ে যাব রুট ওভার 36 মানে 6। তাহলে দুটো সংখ্যার যোগফল কত, 8 যুক্ত 6 করলেই পেয়ে যাব 14, অপশান সি। পরের অঙ্কটি দেখো, একটা গড়ের অঙ্ক আছে। এম সংখ্যার গড় দেওয়া আছে n⁴ আর n সংখ্যার গড় দেওয়া আছে m⁴। গুণ করলেই আমরা সমষ্টি পাবো। আর মোট সংখ্যা কত, m যুক্ত n, ওটা নিচে লিখবো, ওটা দিয়ে ভাগ করলেই নতুন গড়টা পেয়ে যাব। গুণ করে পাচ্ছি m n⁴ যুক্ত n m⁴ বাই m যুক্ত n। উপর থেকে mn দুটো থেকেই কমন নেব, তাহলে পড়ে থাকবে n এর কিউব প্লাস m এর কিউব, বা এটাকে লিখতে পারি m এর কিউব প্লাস n এর কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা পড়ে গেছে mn ইন্টু m প্লাস n ইন্টু m স্কোয়ার মাইনাস mn প্লাস n স্কোয়ার বাই m প্লাস n। m প্লাস n দুটো কেটে যাবে, পড়ে থাকবে mn ইন্টু m স্কোয়ার মাইনাস mn প্লাস n স্কোয়ার। অপশান ডিটা উত্তর হবে। পরের অঙ্কটি দেখো, মনীষের আগের গতিটাকে আমরা x ধরব আর পরেরটা x প্লাস 20। তাহলে 600 কিলোমিটার সে যদি x গতিবেগে যায় আর পরের গতিবেগে যদি যায়, গতিবেগ দিয়ে দূরত্বটাকে ভাগ করলে সময় পাবো, দুটোর পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। এখান থেকে সমাধান করে আমরা x এর মান বার করে নেব। x কেটে গেল, এবার আমরা এটার মিডিল ফ্যাক্টর করে পাবো x প্লাস 120 সমান 0 আর একটা x মাইনাস 100 সমান 0। তাহলে x সমান মাইনাস 120 আর একটা x সমান 100, ধনাত্মক মানটাই আমরা নেব। অপশান এ উত্তর হলো। একটি বর্গক্ষেত্রের বাহু 30% বাড়ালে ক্ষেত্রফল কত বাড়বে। আমরা বাহুটাকে 10 ধরে নেব, তাহলে ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার মানে 100। 30% বেড়েছে মানে 10-এর 30% মানে 3 বেড়েছে মানে 13 হয়েছে। এখন ক্ষেত্রফল কত, 13 স্কোয়ার মানে 169, তাহলে কত বেড়েছে, 69% বেড়েছে। অপশান ডি উত্তর হলো। পরের অঙ্কটিতে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর একটি সংখ্যার 6.5% মানে অন্যটার 8.5%। যখনই এই ধরনের অঙ্ক থাকবে শর্টকাটে দুটো সংখ্যার অনুপাত বার করব, উল্টে দিলেই কিন্তু দুজনের অনুপাত হয়ে যাবে। 8.5:6.5 মানে 17:13 হয়ে গেল। তাহলে দুটো সংখ্যা আমরা একটা 17 আর একটা 13, তাদের ভাগার তাহলে বড়টার কত 17:30। যেহেতু বড় সংখ্যা জানতে চেয়েছে, ওটাকে দিয়ে যোগফলটাকে কাটাকাটি করলেই আমরা সংখ্যাটা পেয়ে যাব 1411। অপশান সি উত্তর হলো। পরের অঙ্কটিতেও দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আর যোগফল দেওয়া আছে, বড় সংখ্যাটি কি জানতে চেয়েছে। 420কে তাহলে অনুপাতের যোগফল কত 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই
হয়ে যাবে কত, কাটাকাটি করলে 60। বড়টার অনুপাত কত, 4, 4-এর সাথে 60 গুণ করে দেবো, 240। অপশান সি উত্তর হয়ে গেল। পরের অঙ্কটিতে অনিতা একটি দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়। তার কিছু অংশ 4 গতিবেগে আর কিছু অংশ 5 গতিবেগে। তাহলে প্রথমে আমরা মিনিট করে নেব, 84 মিনিট হবে। আমরা তার দূরত্বটাকে ধরে নেব 3, যেহেতু 2-3 অংশ আছে, 3 দিয়ে কাটাকাটি করা সুবিধে বলে 3 ধরে নিলাম দূরত্বটাকে। তাহলে প্রথমে 2-3 অংশ মানে 2 কিলোমিটার, সে কত গতিবেগে গেছে, 4 কিলোমিটার। 4 দিয়ে ভাগ করলে 60 মিনিট দিয়ে কাটলে 30 মিনিট সময় লেগেছে তার প্রথম 2 কিলোমিটার যেতে। 3 কিলোমিটারের মধ্যে পরের 1 কিলোমিটার সে কত গতিবেগে গেছে, 5 কিলোমিটার গতিবেগে, ওটাও 60 দিয়ে কাটাকাটি করলে 12 মিনিট সময় লেগেছে। তাহলে 3 কিলোমিটার যেতে তার সময় লেগেছে 42 মিনিট। কিন্তু অঙ্কে আছে আমাদের কত, 84। দেখো 42 মিনিটে যাচ্ছে 3, তাহলে 84-তে কত যাবে, কাটলে হয়ে যাচ্ছে 6 কিলোমিটার। অপশান সি উত্তর হলো। পরের অঙ্কটায় বাইক, ভ্যান আর লরির গতিবেগের অনুপাত দেওয়া আছে। তার মধ্যে লরিটা 360 কিলোমিটার যাচ্ছে 12 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যায়, 30। লরির গতিবেগ কত দেওয়া আছে, অনুপাতে 2, তাহলে 2 মানে 30, 1 মানে কত, 15 কিমি। তাহলে অনুপাতে 5 মানে কত, 15কে 5 দিয়ে গুণ করলে পেয়ে যাব 75। আর অনুপাতে 3 মানে কত, 15কে 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব 45। এই দুটো যোগ করলেই পেয়ে যাচ্ছি 120 কিলোমিটার। দুজনের গড় মানে 2 দিয়ে এটাকে ভাগ করব, করলেই পেয়ে যাব 60 কিমি। অপশান এ উত্তর। পরের অঙ্কটিতে বলেছে একটি জিনিস 10% লাভে বিক্রি করত, কিন্তু যদি দ্বিগুণ দাম করে তাহলে কত লাভ হবে। ক্রয় মূল্য ধরে নেবো 100, 10% লাভে বেচত মানে বিক্রয় মূল্য ছিল 110। তাহলে দ্বিগুণ দাম মানে ওটাকে সে ডবল করছে, মানে 220 টাকায় বিক্রি করবে। কেনা হচ্ছে 100, বিক্রি হচ্ছে 220, বিয়োগ করলেই পেয়ে যাব লাভ কত, 120%। অপশান সি উত্তর হলো। পরের অঙ্কটি একটি গড়ের অঙ্ক। দেখো আমরা শর্টকাটে কিভাবে করব। এখন গড় হয়ে গেছে কত, 47। আগে গড় কত ছিল, 45.5। তাহলে বেড়েছে কত, 1.5। কটা জিনিসে বেড়েছে, 6টা জিনিসে, তার মানে মোট 9 বেড়েছে। আর নতুন যে জিনিসটা তার তো 47 আছেই, তার সাথে 9 যোগ মানে 56। অপশান বি উত্তর হলো। কোন ভগ্নাংশটি বড় জানতে চেয়েছে। একই অঙ্ক আগে একটা ছিল, তাহলে আমরা যে কোনো দুটো নিয়ে আগে করব, করে যেটা ছোট হবে বাদ দিয়ে দেবো কোনাকুনি গুণ করে। 98টা ছোট হলো, বাদ চলে গেল। 11 14-র সাথে পরে 3-এর 4-এর হবে। এখানে 42টা ছোট হলো, তাই বাদ হয়ে গেল। আবার 11 14-র সাথে 10-এর 13-র হবে, কোনাকুনি গুণ। এখানেও 140টা ছোট হলো, তাহলে সবচেয়ে বড় হলো কে, 11 14। অপশান বি। পরের অঙ্কটি একটি মিশ্রণের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতেই আসে। প্রথম পাত্রে দুধ জল আছে 3:2, দ্বিতীয়টায় আছে 6:5, আর নতুন যে মিশ্রণটা হবে 4:3। কি অনুপাতে মেশাবো। সবকটায় দুধের আগে আমি ভাগাহার বার করে নেব। 3-এর 5, এটা হচ্ছে 6-এর 11, আর নতুন মিশ্রণটাই হচ্ছে 4-এর 7। এটা আমি অ্যালিগেশন পদ্ধতিতে করলেই অনুপাত পেয়ে যাব। বিয়োগ করে লিখতে হবে। বিয়োগ করলে হচ্ছে 2-এর 77, আর প্রথমটা থেকে ওটা বিয়োগ করলে হচ্ছে 1-এর 35। নিচেটাকে 7 দিয়ে কেটে নেব, তারপর কোনাকুনি গুণ করলে 10:11। অপশান সি উত্তর হলো। খুব সোজা। পরের অঙ্কটি দেখো একটা সময় দূরত্বের অঙ্ক। তারা কখন মিলিত হবে।
আকাশ আর প্রকাশ। আকাশের সময় লাগছে দেখো 4 ঘন্টা আর প্রকাশের 3.5 ঘন্টা। তাহলে তাদের গতিবেগের অনুপাত কত হবে? আগেও একটা হয়েছে, আমরা উল্টে নেব। তাহলে আকাশের হচ্ছে 3.5 আর প্রকাশের হচ্ছে 4। সকাল 6টা থেকে 8টা প্রথম 2 ঘন্টায় আকাশ কতটা গেছে সেটা আগে দেখে নেব। 3.5 করে গেছে প্রতি ঘন্টায়, তাহলে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব 7 কিলোমিটার। জায়গা দুটির মধ্যে আমরা একটা দূরত্ব ধরে নেব, গতিবেগ দুটোকে গুণ করলেই পেয়ে যাব 14 কিলোমিটার। এটা দূরত্ব ধরে নিলাম। তার মধ্যে 7 চলে গেছে আকাশ, বাকি রয়েছে কত? আর 7 কিলোমিটার। কিন্তু তাদের দুজনের মোট গতিবেগ কত? 7.5। এটা যেতে সময় লাগে তাদের 60 মিনিট। তাহলে 7 কিলোমিটার যেতে কত সময় লাগবে? এটা বার করলেই আমাদের উত্তর হয়ে যাবে। কত পেলাম? 56 মিনিট। তাহলে তারা কখন মিলিত হবে? 8:56 AM মিলিত হবে। অপশান সি উত্তর হলো। পরের অঙ্কটি একটি ট্রেনের অঙ্ক। 45 কিলোমিটার গতিবেগ হলে 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করছে। তাহলে কতটা পথ যাচ্ছে বার করব। 45 কিলোমিটার মানে 45,000 মিটার। এইটা যেতে তার সময় লাগে কত? 3600 সেকেন্ডে। তাহলে 30 সেকেন্ডে কত যায়? কাটাকাটি করলেই পেয়ে যাব 375 মিটার। তার মধ্যে আবার ট্রেনের দৈর্ঘ্য আছে, সেটা বাদ দেবো, দিল্লি সেতু পেয়ে যাব 245। অপশান সি। পরের অঙ্কটিতে দেখো, এ এর আয়ের 5%, বি এর 15%, আবার বি এর 10%, সি এর 20%। তাহলে আয়ের অনুপাত কত? উল্টে দিলেই কিন্তু আমাদের আয় পেয়ে যাব। তাহলে এ এর আয় 15 হলে বি এর হচ্ছে 5, মানে 3:1। অনুরূপভাবে বি এর আয়ের সাথে সি এর আয়ের অনুপাত কত হবে? 2:1। তাহলে এ, বি আর সি এর আয়ের অনুপাত আগেও এই ধরনের করেছো তোমরা। ফাঁকা ঘরটায় 1 দেবো আর নিচের ফাঁকা ঘরটায় 2 দেবো, গুণ করলেই 6:2:1 পেয়ে যাব। সি এর আয় কত বলা আছে? 2000, মানে অনুপাতে 1 মানে 2। মোট অনুপাত কত? 9। তাহলে 9কে 2000 দিয়ে গুণ করলেই 18,000 টাকা পেয়ে গেলাম। অপশান সি উত্তর হয়ে গেল। এই শিফটের শেষ অঙ্কটি দেখো, কি দেওয়া আছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 20:21 হলে লাভ কত? আমরা সবসময় ক্রয়টাকে কত ধরি? 100। 20-র সাথে কত গুণ করলে 100 হয়? 5 গুণ করলে। তাহলে 21-এর সাথেও 5 গুণ করলে হয়ে যাবে 105। বিয়োগ করলেই পেয়ে যাব লাভ কত হয়েছে? 5%। অপশান এ উত্তর হলো। অঙ্কের পদ্ধতিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। পরবর্তী ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে।